সুপ্রভাত। এইচডি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 23শে জ্যৈষ্ঠ 1433 বাংলা রবিবার, ইংরেজি 7ই জুন 2026 সানডে। আমার হাতে রয়েছে 22শে জ্যৈষ্ঠ 1433 বাংলা শনিবারের পত্রিকা আজকাল। দেখে নিচ্ছি এখানে কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী, তারপর বছরে 1,10,00,000 গাছ, তারপর পুরসভা ছাড়লেন ফিরহাদ, তারপর সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক নির্যাতিতার মা বাবা, তারপর সুরুচি সংঘ ক্লাব ভাঙচুর, তারপর দাদন পাত্রবারে সমুদ্র বন্দর ঘোষণায় স্থানীয়দের উচ্ছ্বাস, তারপর দিল্লিতে শ্রমিক জানালেন যোগাযোগ করছেন তৃণমূল সাংসদরাই। আজকাল 2-এর পাতা, পুরো ভোটেও মানুষ ওদের বুঝিয়ে দেবে, তাপস রায়। তারপর স্বরূপ বিশ্বাসের পুলিশ হেফাজত। আজকাল 3-এর পাতা, তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা গ্রেফতার। তারপরে মমতা বদল করলেন কমিটি, পদাধিকারী 60 জনের বেশি বিধায়ক আমাদের সঙ্গে, ঋতব্রত। তারপরে কলকাতা স্টেশন থেকে করুণাময়ী মেট্রো। তারপরে কাল 16 ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। তারপরে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা শুভেচ্ছা ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর অভিযুক্তকে কোমরে দড়ি, রিপোর্ট চাইল হাইকোর্ট। তারপর অভিষেকের আবেদনে দ্রুত শুনানি নয়। আজকাল 4-এর পাতা, সম্পাদকীয়, মহাতারকার অপেক্ষায়। তারপর রক্তকরবী, আধুনিক পরিবেশ ভাবনার এক গভীর আখ্যান, আশিস পাঠকের লেখা এখানে। অর্থাৎ প্রকৃতি আর পরিবেশের সঙ্গে রাম ও রামায়ণের এই সম্পর্কটা দিদিমার কৃত্তিবাসী রামায়ণ পড়তে পড়তে চোখে জল আসা কিশোর রবীন্দ্রনাথের মধ্যেই হয়তো সুপ্ত হয়েছিল। নিছক এক প্রাচীন মহাকাব্য নয়, আধুনিক পরিবেশ ভাবনার এক গভীর আখ্যানও হয়ে উঠে রামায়ণ। এভাবেই অযোধ্যা সিংহাসন থেকে দণ্ডকারণ্য পর্যন্ত রামের যে অভিযাত্রা, তা তো কেবল এক নির্বাসিত রাজপুত্রের সংগ্রাম নয়, বরং অরণ্যের বাস্তুতন্ত্রকে বহিরাগত আগ্রাসন থেকে রক্ষা করার এক অঙ্গীকার। দারুণ লেখা, আপনারা পড়ে নিতে পারেন আশিস পাঠকের। তারপর আসুন আমরা অভ্যাস বদলাই, মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজকালে 5-এর পাতা রয়েছে সংসদের দিল্লি সফর, রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে তৃণমূল নেতৃত্বের। তারপর পশ্চিম এশিয়া সংঘাতে সাবধানী রিজার্ভ ব্যাংক, সুদ অপরিবর্তিত। তারপর অনুপ্রবেশে বাংলা, বিহার, ত্রিপুরা জনবিন্যাসে বদল বরদাস্ত নয় শাহ। তারপর ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে ট্রাম্প। তারপর জিআই ট্যাগ জেলার ঐতিহ্যবাহী মিষ্টিতে উদ্যোগী হবে রাজ্য। তারপর ভারত রাশিয়া বন্ধুত্বে আস্থা রাখছেন পুতিন। বায়ুসেনার পরবর্তী ভাইস চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। আজকাল 6-এর পাতা, কাটলো মঙ্গলহাটের জট। তারপর মায়ের নামে বৃক্ষরোপণ করলেন মন্ত্রী। তারপর বৃক্ষরোপণ অনুষ্ঠানে মন্ত্রী সুকান্ত। তারপর বেলদায় সুশান্ত ঘোষের গাড়ি চালক গ্রেপ্তার। তারপর যুবকের অঙ্গদানে নতুন জীবন। তারপর এবার পদত্যাগ জেলা পরিষদের সভাধিপতি। তারপর আজকাল 7-এর পাতা, বিশ্ব পরিবেশ দিবসে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ। আজকাল 8-এর পাতা রয়েছে এখানে বিজ্ঞাপন, 9-এর পাতা বিজ্ঞাপন, 10-এর পাতা রয়েছে বিনোদন। এক ছবিতে প্রধান ভূমিকায় 3 প্রযোজক, অঞ্জন দা আর রূপমকে মাথায় রেখে এই ছবিতে রকস্টার হয়েছি বললেন প্রসেনজিৎ। অত সিরিয়াস হয়ে কি লাভ বললেন যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ইত্যাদি বিনোদনমূলক সংবাদ রয়েছে। তারপর কান উৎসবের দেবাদিত্যর ছবি ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর আজকাল 11 পাতায় খেলা, আফগান চ্যালেঞ্জ নিতে তৈরি শুভমনরা, নতুন টি20 অধিনায়ক হয়তো শ্রেয়স। তারপর শেষ প্রহরের যে তারকারা রয়েছে এখানে, বিশ্বকাপ মানে এই নতুন তারার উত্থান, আবার কারো কারো ফুটবল জীবনের শেষ চ্যালেঞ্জ। কেউ কেউ ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন অবসরের কথা। বিশ্ব ফুটবলের আরও 4 উজ্জ্বল নাম নিয়ে আজকালের বিশেষ প্রতিবেদন, যাঁরা হয়তো কেরিয়ারে ইতি টানবেন এবারেই। ক্যাসেমিরো, ভ্যান ডাইক, রড্রিগেজ মানে। তারপর বিশ্বকাপের আগে র্যাঙ্কিং শীর্ষে আর্জেন্টিনা। তারপর আজ খেতাব যুদ্ধে মিরামায়া। আজকাল 12 পাতা, সাক্ষাৎকারে আর্লিং হালান্ড, এমবাপে দ্বৈরথ নিয়ে রোমাঞ্চিত। তারপর অপ্রত্যাশিত বন্দনায় অনিশ্চয়তার উদযাপন। তারপর আটকে গেল স্পেন, হার এমবাপেদের। তারপর বাবাদের ব্যাটন এবার ছেলেদের হাতে, অর্থাৎ জিনেদিন জিদান, ওনার ছেলে লুকা জিদান। তারপর আলফ ইঙ্গে হালান্ড, ওনার ছেলে আর্লিং হালান্ড। জমবে এবার বিশ্বকাপ ফুটবল। দর্শক বন্ধুরা, আজকাল পত্রিকা পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল সবার জন্য। ধন্যবাদ, নমস্কার, যতন হম্বাই, খুলুমখা।